দাদা আমি বাধ্য হয়ে দাদা আমি বাধ্য হয়ে আপনাকে বলতে হচ্ছি, আমি মোবাইলটাও অফ করে দেবো কিছুক্ষণ পরে। জাস্ট বলে রাখলাম। উপর ঈশ্বর, মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী, সত্য বলছি না মিথ্যা বলছি, টুডো টুমোর আপনি রেজাল্ট পাবেন। দাদা, সত্য কথা। আমি এই মুহূর্তে সদাঘাট কালী মন্দিরের সামনে বসে আছি, সমস্ত কিছু যা ইয়ে দাদা, এভাবে করে করে ওরা খুঁজে 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 মোবাইল চেক করে করে প্রত্যেকটা ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনের সব করে ধাগা দেখলে, হাতের মধ্যে লাল ধাগা দেখলে, এগুলো তো বাদ দিলাম। এখন প্রতিটা রাতে হচ্ছে এভাবে করে, এভাবে প্রত্যেকটা হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে কি ছেলেগুলোকে। দাদা, প্রতিদিন সকালবেলা দাদা, ভোরবেলায় কোতোয়ালি থানার সামনে ওখানে এদের মারা শাখা সিন্দুর পরা ওরা আর্তনাদ করছে। কোনো মিডিয়া কোনো প্রচার করে না এগুলো, কোনো আমরা ভিডিও করার কোনো অপশনই পাই না দাদা। প্লিজ দাদা, এটা এমনভাবে হচ্ছে নীরবে নিবৃত্তিতে, মায়ানমারের মতো। মায়ানমার যেরকম জামতারা যেভাবে করেছিল কোনো প্রকাশ পায়নি, ওরকম নীরবে নিবৃত্তিতে হচ্ছে। নীরবে নিবৃত্তিতে হাজারে হাজারে এ পর্যন্ত, পরশুদিন থেকে আজ পর্যন্ত কত হাজার হচ্ছে ভগবান জানে, ঈশ্বর, মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী। আমার আমার মায়ের মন্দির তো মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী। আমি মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী হয়ে বলছি, এটাই দাদা আপনার কাছে আশীর্বাদ, আমার প্রার্থনা। প্লিজ এই ভয়েস রেকর্ডটা, আমার কথা কোথাও দাদা এটা প্রচার প্রকাশ করবেন। আমি কোনো বারওয়ার্ড, কেউ কোনো কিছু না দাদা। আমার ঠাকুর দাদাকে পাকিস্তানে মেরে ফেলেছে, লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে, আমরা পাইনি। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা, সব সার্টিফিকেট আমাদের সমস্ত কিছু আছে। সমস্ত বঙ্গবন্ধু থেকে শুরু করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সমস্ত রক্ষী বাহিনীর সব সার্টিফিকেট আমাদের আছে। আমরা লিস্টেড মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান। দাদা নমস্কার, চাচ্ছি দাদা আর বাদ বাকি কিছু বলতে পারছি না। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল শেষ সন্ধ্যায় পাওয়া ফোনটা আমাকে বড্ড বিচলিত করেছে। বিশ্বাস করুন, তার একটা অডিওর ছোট্ট অংশ আপনাদের শোনালাম, সেটা দিয়ে শুরু করলাম, বাকি পুরো অংশটা শেষকালে শোনাবো। অসংখ্য দর্শক আছেন আমাদের বাংলাদেশে, তারই একজন চট্টগ্রামের একজন দর্শক কত কষ্ট নিয়ে, কত যন্ত্রণা নিয়ে আমাদের ফোন করেছিলেন। তারপর ফিরতি ফোনে যখন ঘুরিয়ে চেষ্টা করলাম, আর তাকে ফোনে পাওয়া গেল না। কি কষ্ট নিয়ে, কি যন্ত্রণা নিয়ে একজন মানুষ এ কথাগুলো ভাবেন, ভাবুন তো। হাতে লাল তাগা দেখে দেখে বাছাই করা হচ্ছে, মারা হচ্ছে। কখনো হাজারি গলি, কখনো পাথর ঘাটা, কখনো কোর্ট বিল্ডিং চত্বর, একটার পর একটা জায়গায় হিন্দুদের ধরে 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 তছনছ করে দেওয়া হচ্ছে তাদের সামাজিক জীবন, কাউকে গ্রেফতার করা হচ্ছে। মোহাম্মদ ইউনূসের সরকার কি করছেন বাংলাদেশে কল্পনায় আনতে পারছি না আমরা, কিছু দেখানো যাচ্ছে না। কত অসংখ্য ভিডিও, অডিও আমি পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। বিশ্বাস করুন, বাংলা বার্তায় সেগুলো টেকনিক্যাল কারণে দেখাতে পাচ্ছি না। ইলেকট্রনিক্স মাধ্যম কিছু কিছু কেউ কেউ দেখানোর চেষ্টা করেছেন, কেউ কেউ দেখিয়েছেন। তাই স্যাটেলাইট চ্যানেলগুলোকে মোহাম্মদ ইউনূসের সরকার গতকাল নোটিশ দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দিলেন। অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষ, ভারতবর্ষের বাংলা, পশ্চিমবঙ্গের কোনো স্যাটেলাইট চ্যানেল আর দেখতে পাবেন না। এখনও ডিজিটাল মাধ্যম দেখতে পাচ্ছেন, সেটাও কতদিন শুনতে পাবেন। বাংলাদেশের শ্রোতারা, দর্শকরা আমরা কেউ জানি না, কিন্তু বাংলাদেশ ভালো নেই। বিশ্বাস করুন, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী একদম ভালো নেই। সেই সময় দাঁড়িয়ে রাজ্যের শাসক মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বুড়ি ছুঁচ্ছেন। অর্থাৎ ভারতেও খারাপ, বাংলাদেশেও খারাপ। মোহাম্মদ সেলিমও তাই করছে। দুর্ভাগ্যের, লজ্জা, যখন সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে কলকাতার রাজপথে মিছিল করা উচিত ছিল, বার্তা পাঠানো উচিত ছিল মোহাম্মদ ইউনূসকে, সেটা হলো না। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সরকার ইসকনকে জঙ্গি গোষ্ঠী যাতে ঘোষণা করানো যায়, তার জন্য পথে নামিয়ে দিয়েছেন মৌলবাদীদের। আর কতটা নিচে নামবেন মোহাম্মদ ইউনূস? ক্রিমিনাল মাইন্ডসেট না হলে এটা হয় না। নির্দিষ্ট লক্ষ্যে ধাবিত হচ্ছেন, চূড়ান্ত মৌলবাদী একটি ক্যারেক্টার। এ রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নামিয়েছেন, ঠিক সেইভাবে
মোহাম্মদ ইউনূস সেখানে সে রাজ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে এই অপকীর্তি করাচ্ছেন, যার রেজাল্ট এইটা যায় যে টেলিফোনটা পেলাম। বিশ্বাস করুন, যন্ত্রণাবিদ্ধ মন নিয়ে গতকাল অনেকবার চেষ্টা করছি ফিরতি ফোনে এই মানুষটাকে ধরার, বাংলা বার্তার একজন দর্শককে পাইনি, আর তাকে পাইনি। জানি না তিনি বেঁচে আছেন কিনা, জানি না তিনি কারাগারের বাইরে আছেন কিনা। তার পুরো অডিওটা আজ শুনুন। আমি বাধ্য হয়ে আপনাকে বলতে হচ্ছি, আমি মোবাইলটাও অফ করে দেবো কিছুক্ষণ পরে। জাস্ট বলে রাখলাম, উপর ঈশ্বর মা সিদ্ধেশ্বরী মা দক্ষিণাকালী, সত্য বলছি না মিথ্যা বলছি, টুডো টুমোর আপনি রেজাল্ট পাবেন দাদা, সত্য কথা। আমি এই মুহূর্তে সদাঘাট কালী মন্দিরের সামনে বসে আছি, সমস্ত কিছু যা আমার পাশে পিকেশন সাততলা, নালাপাড়া, পাথরঘাটা সমস্ত এলাকায় সমস্ত হিন্দুদেরকে গলিতে গলিতে ঢুকে প্রত্যেকটা হিন্দুদের মোবাইল বাড়িতে বাড়িতে তল্লাশি করে, হিন্দুদের মোবাইলে যদি কোনো স্পর্শকাতর কোনো মোবাইলের মধ্যে ধর্মীয় কোনো কিছু যদি পায়, অ্যারেস্ট করছে দাদা। পরশুদিন থেকে আজ পর্যন্ত 1400 কতজন সেটা বলার মতো নেই। দক্ষিণ চট্টগ্রাম থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রাম জেলা, আপনি ভৌগোলিক ডেমোগ্রাফি দেখলে আপনি বুঝতে পারবেন উইকিপিডিয়া বা থেকে। আমরা সবাই আজকে হিন্দুরা সবাই 9টা-10টার পর, রাত্রে 9টার পর থেকে কেউ আর, সবাই যার যার বাড়িতে চলে গেছে। হরিজন সম্প্রদায় যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, যারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতো শিডিউল কাস্ট, ওদেরকে মেরে বসিয়ে দিয়েছে। যারা যারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে পারতো ওদেরকে মেরে তাড়িয়ে একেবারে এমনভাবে ধ্বংস করেছে যেন আর আন্দোলনের ভূমিকা না হয়। এটার বিস্তারিত আমি আপনাকে যদি কোনো সময় ভালোভাবে দেখা হয় বা ভালোভাবে বলার সুযোগ পাই তাহলে বলতে পারবো। সেটা 2007 সালে 1/11-এর সময় ওরা কি ভূমিকা পালন করেছিল মহিউদ্দিন চৌধুরীর আমলে, আর এখন কি ভূমিকা পালন করতে পারছে না, কি কারণে, সেটা আমি বলতে পারবো। যাক দাদা, ওটা আলাদা হিসাব দাদা। এটা একদম আপনি গুরুত্ব সহকারে মেনে নেবেন, এটা সত্য ঘটনা। আমার আশেপাশে, আমরা চট্টগ্রামের একদম মেন সিটিতে থাকি, একদম নিউ মার্কেটের সামনে সদরঘাট কালী মন্দির, তার অপোজিটে সিটি কলেজ, তার পাশ দিয়ে চলে গেলে ইসলামা কলেজ, তার এদিক দিয়ে চলে গেলে আলকরণ কোতোয়ালি মোড়, হ্যাঁ, তারপর দিয়ে কোর্ট বিল্ডিং, হ্যাঁ, একদম ওরকম দাদা, আমরা ওরকম জায়গায় আছি। আমার আশেপাশে পাথরঘাটা, ফিরিঙ্গি বাজার, নালাপাড়া সমস্ত জায়গায় প্রত্যেকটা পরশুদিন থেকে শুরু হয়ে গেছে, কালকে থেকে আজকে বেশি হচ্ছে। আর্মিরা এবং সবাই মিলে ওরা ডিকোড করে করে সমস্ত প্রত্যেকটা হিন্দু বাড়িতে তল্লাশি, হাজারিগুলিতে যেরকম হয়েছে, হাজারিগুলি সহ আমাদের আশেপাশে প্রত্যেকটা ডিকোড তল্লাশি করে করে মোবাইল ধরে ধরে যে ছেলেপেলেগুলো যে আন্দোলনে যেভাবে যেখানে জড়িত আছে, ওরা সেভাবে, জানি না ওরা প্যাগাসাস ইউজ করছে কিনা। সত্য কথা বলছি দাদা, একদম মা সিদ্ধেশ্বরী মা দক্ষিণাকালী, আমি ব্রাহ্মণের ছেলে, আমার ঠাকুরদা একজন শহীদ পরিবারের ছেলে, আমার ঠাকুরদা একজন শহীদ, পাকিস্তানরা মেরে ফেলেছিল, লাশ গায়েব করে ফেলেছিল। এগুলো প্রমাণাদি দলিল সব আছে আমার কাছে, ডকুমেন্ট একদম রেজিস্টার্ড সরকারের। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা দাদা। এভাবে করে করে ওরা খুঁজে মোবাইল চেক করে করে প্রত্যেকটা ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনে সব ধাগা দেখলে, হাতের মধ্যে লাল ধাগা দেখলে, এগুলো তো বাদ দিলাম, এখন প্রতিটা রাতে হচ্ছে এভাবে প্রত্যেকটা হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে কি ছেলেগুলোকে দাদা, কি পরিমাণে অ্যারেস্ট হচ্ছে, কিভাবে ওদের ক্যান্টনমেন্টে আছে, কি পরিমাণে কোথায় আছে। প্রতিদিন সকালবেলা দাদা, ভোরবেলায় কোতোয়ালি থানার সামনে ওখানে এদের মারা শাঁখা সিন্দুর পরা ওরা আর্তনাদ করছে, কোনো মিডিয়া কোনো প্রচার করে না, এগুলো কোনো আমরা ভিডিও করার কোনো অপশানই পাই না দাদা। প্লিজ দাদা, এটা এমনভাবে হচ্ছে নীরবে নিবৃত্তিতে, মায়ানমারের মতো। মায়ানমার যেরকম জামতারা যেভাবে করেছিল কোনো প্রকাশ পায়নি, ওরকম নীরবে নিবৃত্তিতে হচ্ছে, নীরবে নিবৃত্তিতে দাদা। যেরকম ইসকনকে হাইকোর্ট থেকে বলেছে কি খারিজ করে দিয়েছে, ইসকন ব্যান্ড হবে না,
কিন্তু চিন্ময় প্রভুকে নিয়ে মন্তব্য করে ফেলেছে যে ওনাকে অব্যাহতি দিয়ে ফেলেছি, মানে যেন আন্দোলন চাঙ্গা না হয়, উপর থেকে চাপ মহল। দাদা এগুলো আমরা সব বুঝতে পারছি দাদা। দাদা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে মেন মেন পয়েন্ট হচ্ছে দাদা ওই জায়গায় যে হিন্দু ছেলেগুলোকে অ্যারেস্ট করছে দাদা, হাজারে হাজারে। এ পর্যন্ত পরশুদিন থেকে আজ পর্যন্ত কত হাজার হচ্ছে ভগবান জানে, ঈশ্বর, মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণা কালী। আমার আমার মায়ের মন্দির তো মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণা কালী। আমি মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণা কালী হয়ে বলছি, এটাই দাদা আপনার কাছে আশীর্বাদ আমার প্রার্থনা। প্লিজ এই ভয়েস রেকর্ডটা আমার কথা কোথাও দাদা এটা প্রচার করবেন। আমি কোনো বারওয়ার্ড কেউ কোনো কিছু না দাদা। আমার ঠাকুর দাদাকে পাকিস্তানে মেরে ফেলেছে, লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে, আমরা পাইনি। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা, সব সার্টিফিকেট আমাদের সমস্ত কিছু আছে, সমস্ত বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সমস্ত রক্ষী বাহিনীর সব সার্টিফিকেট আমাদের আছে। আমরা লিস্টেড মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান। দাদা নমস্কার, চাচ্ছি দাদা আর বাদ বাকি কিছু বলতে পারছি না।